কিন্তু যেহেতু দেখানোর জন্য আমরা ইয়ে করবো, এই জন্য একটু বড় দিয়েছি আমরা, যা দূর থেকে দেখা যায় নাকি। এটা মূলত পায়ে এটা হলো আশেপাশে মূল হয়ে যায় ভিতরে গর্ত এটা একটা পুরাটা, ঠিক আছে। যদি এইভাবে থাকে রোগী, এই যে এটা পায়ে উপরটা, অর্শজানি কাকে বলে? আমি জানি বিষয়টা আপনি বলেন। যা পায়খানার রাস্তা আশেপাশে যা পায়খানা আছে আশেপাশে ওই ফোরের মধ্যে ফুলে থাকে, একটা কথা। আর বইয়ের ভাষা হলো পায়খানা হলো তিন প্রকার, একটা হলো অন্তর্বলি, একটা হলো বহির্বলি, একটা হলো মিশ্র বলি। কি ওবে বলি আমরা এখানে বুঝবো না এখানে কেউ। অন্তর্বলি, বহির্বলি, অন্তর মানে কি ভিতর, বহির মানে বাহির, আর মিশ্র বলি মানে বাহির। কিন্তু আমরা ওই বেশি খাবো না, ওই বেশি আমরা পারবো না। আমরা হলো আমি আমার নিজের ভাষায় এই যে এগুলো যে আমি শিখাইতেছি, আমি এগুলো তার কাছে এগুলো শিখি নাই। আমি তার কাছে শিখছি, আমার 1 মাস সময় লাগছে। কয় মাস? কিছু করাই না, কিছু শিখাই নাই। ওই আল্লাহর বান্দা খালি বাড়ি দেওয়া হয়েছে আমার। আল্লাহর বান্দা ইমাম সাহেব ছিল তো, আলহামদুলিল্লাহ আল্লাহকে সর্বোচ্চ মাকা ইয়া আল্লাহ করো কালো তালা। উনি কি করছে, আমার 1 মাস পর্যন্ত খালি বাড়ি দেওয়া হয়েছে আমার। গেছি হ্যাঁ শিখাই নাই। লাস্ট একদিন খালি কলম নিয়েছে, কলম নিয়ে একটু খাতায় দাগ দিয়েছে, আর আমি লজ্জা খালি হুজুরে আমি শিখেছি পলিপাল, হুজুর খালি কয় ফাইল শিখতে। আমার ফাইল আমি লজ্জা লাগতেছে শিখতে, খালি পায়খানা আসছে না। প্রথম সবারই লজ্জা লাগবে, এখন বলতে বলতে জন্য সমস্যা কাজ করে এই কারণে এখন তো মনে করেন কোনো সমস্যা নেই। ওই হ্যাঁ দেখা আমার হুজুর আমার ইয়াটাকে মানে আমার বাস্তবে আমার ছেলের মতোই, তারপরে আমরা ক্লাস করে দিয়ে করতেছি, ক্লাস শিখতেছে। কিন্তু এখন শরম থেকে লজ্জা দেখলে হবে না, হবে না। এখানে একটু বিস্তারিত বলতে হবে, কথা বলছেন না? বলতে বলতে মুখে একটা গিয়ে গেছে, কিন্তু আগে লজ্জা পাইছে হুজুর আমি শিখবো না, বা শিকার বসে কাজ হবে। কি শিখাই দিছে? কলম দিয়ে একটু দেখা দিছে এরকম ভাবে, এনে ইংলিশ এমডি হয়, ইংলিশ দিবা, ইংলিশ দিবা, 2 মিনিটে কাজ শেষ। আমার কাজ আছে কয় মাস? 1 মাস। এটা তো নিচে 10,000 টাকা, শুধু এইটুকু কলম রাখা যায়, কোনো মেডিসিন না, শুধু কত টাকা নিছে? বলি বাচ্চা তো নিছে আরো তো 5,000 টাকা, মেডিসিন না, খালি প্র্যাকটিক্যাল না, শুধু বলছে এইভাবে লাগাই এইভাবে দিয়ে দিবা। থিওরিক্যাল না, 1 মিনিটের কাজ করে দিয়ে দিয়েছে, কিন্তু খাটাইছে শুধু শুধু এটা করো ওইটা করো ওইটা করো। ঠিক আছে, করছি। প্রতিদিন আসর করে চলে যেতাম, শুক্রবার সারা দিন থাকতাম, মাদ্রাসার পাশে ছিল তো, আসর হুজুরের কাছে চলে যেতাম। এই খেদমতের বরকত আজকে আল্লাহ হ্যাঁ হয়তো বা এই আল্লাহর মধ্যে হয়তো আমার 15-20,000 টাকা নিছে, কিন্তু এর দ্বারা আমি লাখ লাখ টাকা কামাইছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম মাসে এখন 40,000 ইনকাম করছি, যদি ওই দিন এই পাইছের মাধ্যমে। এখানে গিয়ে আমি আরেকটা আপনাদেরকে বলে দিই, সবাই ওয়াইফকে শিখাই নেবেন। কি করবেন? পলিপাসটা, হ্যাঁ। তারপর আমরা আলেম মানুষ, আমাদের ভিতরে তো একটা খায়সাত সবার থাকে। যদি বলে কেউ আমার ভিতরে খায়সাত নাই, তাহলে সে কি না? পুরুষই না, পুরুষ না। আপনি ওই দেখেন ট্রান্সফারের সাথে যদি আপনার যন্ত্র দিয়ে না দাঁড়ায়, মনে না দাঁড়ায়, তাহলে আমি পুরুষ না, তাহলে আমি হিজড়া। দ্বিতীয় লিঙ্গ এই জন্য এটা করবো না। দ্বিতীয় কথা হয়েছে, অনেক ডাক্তাররা করে বা বলে যে মহিলার একেবারে যে অপারগ হয়, ওইটা আলাদা হিসাব। আমার সাহেব যার কথা বললাম, এই আপনার হলো এই আল্লাহ মাহবুব সাহেব, উনি একটা ঘটনা বলছিলেন, ছোট আমি ঘটনা বলে ফেলি। এক মহিলার এই জায়গায় একটা কি হয়েছে, আপনার পুরা হয়েছে, ঠিক আছে। এই পুরা হওয়ার কারণে এখন এটা অপারেশন করা লাগে। এখন মহিলা ডাক্তার নাই, গাইনি বিভাগ নাই, না তার কারণে পুরুষদের করানো লাগে। এখন ওই মহিলা আমি উনি পর্দাশীল এবং আলেমা, ওনার বাস্তব একটা ঘটনা উনি আর কি তুলে ধরছেন আমাদের আলেম যে একটা 3 দিনের জোর হয় ওই সারপুরে, এই যে জানুয়ারির 19 তারিখ ইনশাল্লাহ যাবো, শুধু আলেমদের জন্য এটা 4 থেকে 500 আলেম হয়। হ্যাঁ, চাঁদপুরে যাবো, ফুলচুয়া। তো ওই জায়গায় এই ঘটনা বলেন হুজুরে। এখন এটা হওয়ার পরে উনি ধার্মিক দেখাবে না কোনো ডাক্তারকে, আমি মরে যাবো তারপর দেখাবো না। এই আস্তে আস্তে হইতে হইতে এটা গা হইয়া পছন্দ হচ্ছে। এদিক দিয়ে স্বামী তাকে কাজে, বাচ্চাদের কি অবস্থা, নিজের তো খবর নাই, তাহলে বাচ্চাদের খবর কি রাখবে? বাচ্চারা হয়েছে এলোমেলো, যে যার মতো হইয়া, মানে যা স্কুলে যায় না, মাদ্রাসায় পড়ে না, যা যার মতো, সে মেয়েদের খবর নিতে পারে, নিজের খবর দিতে পারে না। এখন উনি এই যে পুরুষ আছে, সে সংসারে হাল টানবে নাকি বউ দেখবে? মানে এমন অবস্থা যে আজকে যদি কাজ না যায় তাহলে তার অবস্থা থাকতে হবে। মানে কেমন একটা অবস্থা। আস্তে আস্তে কি হয়েছে, ওই মহিলাটা পচন হয়ে মহিলা মারা গেল, ক্যান্সার হয়ে মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। এখন মারা যাওয়ার কারণে শুধু উনি মারা যায় না, এবং পুরো পরিবারটা ধ্বংস করে গেছে। কি অথচ উনি যে চিকিৎসাটা করতো, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করতে পারতেন। কি যদি এমন সিচুয়েশন হয়, তাহলে পুরুষরা করানো জায়েজ আছে। আপনার আলেম মানুষ তো আমরা জানেন, ঠিক আছে। এমন সিচুয়েশন আর এর বিকল্প যদি থাকে,
তাহলে বিকল্প করতে তাহলে হবে। বিকল্প করবো, যেমন পলি পাঁচটা সিম্পল বিষয় আমি আমার ওয়াইফে শিখাই দিব। হুম। কি যদি ওয়াইফের সার্টিফিকেট লাগে, এলএমএফ এর সার্টিফিকেট আছে যার পল্লী চিকিৎসক, ওইটা আমরা আলাদা ব্যবস্থা করে দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় আরেকটা কথা হলো পাইলসেটটা, পলি পাশা তো আমরা পুরুষরা করতে পারবো, কিন্তু পাইলসেটটা করা যাবে না। কারণ মহিলাদের লজ্জাস্থান আর পায়খানা রাস্তা একসাথেই, সর্বোচ্চ এক মানে 1 ইঞ্চিও না, 1 ইঞ্চি তো আরো কম, 1 ইঞ্চি তো আরো কম। এখন ওইটা দেখলে ওইটা নজরে নিয়ে যাবে, আর আমরা তো অনেক হেফাজত করি, মানে না চাইলেও, আমরা না চাইলেও কি যাবে, কি যাবে না যাবে, এই জন্য কখনো এটা করা যাবে না। হ্যাঁ, ওই এরকম চিজ শুধু পড়তেছেন যে মহিলার কারণে এমন জায়গায় যাবে, মহিলা সমস্যা হয়েছে, ওইটা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ দিয়েছে, ওটা মাসালা পরিবর্তন আমি বললাম যে ঘটনাটা। কিন্তু এই জায়গায় যদি এরকম থাকে যে আমি আমার ওয়াইফকে শিখাইতে পারবো বা শিখাই, এখন সাহস আছে, রক্ত দেখলে ভয় পায় না, তো তাকে আমি শিখাই নিই। যদি যারা বিয়ে করি না তারা বিয়ে করে শিখাই নিবে ইনশাআল্লাহ। বিয়ে দেওয়ার পরে যারা করে নাই তারা দেখি করবো। হ্যাঁ